আসলে এই ষষ্ঠীর সকালটা যেভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের শেয়ার করলাম। সুপ্রভাত, নমস্কার, শুভ ষষ্ঠী সকলকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ষষ্ঠীর পুজো দিতে যাব, তো রেডি হয়ে নিয়েছি। ছেলেও নতুন জামা পরেছে, আমিও একটা নতুন শাড়ি পরেছি, কারণ আমি ষষ্ঠীর দিন এই পুজোটা দিই বলে তো লাইব্রেরিতে, বেথররি লাইব্রেরিতে পুজো দিতে যাই। তো চলে এসেছি বেথররি লাইব্রেরিতে পুজো দিতে। তো প্রতিমাতে তো এই পুজো হয় না, ষষ্ঠী পুজো এই গাছে এভাবে পুজো হয়। তো সেখানেই সব মায়েরা পুজো দিয়ে থাকে সন্তানের মঙ্গল কামনায়। তো মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়, তো আমিও তেমনই মা ষষ্ঠীর পুজো দিই। তো তারপর সবাই, পাড়ার সবাই মিলে একটু তেল হলুদ মানে কপালে ঠেকিয়ে এবার দেখো আমার মাও পুজো দিতে গিয়েছিলো। আর এই যে বাবা, যেহেতু পাশেই, লাইব্রেরির পাশেই আমার বাপের বাড়ি, তো সেই ক্ষেত্রে সবার সাথে দেখাও হয়ে গেছে। আর যাই হোক, চলে এলাম ঘরে। আর এর ফুলকপি আলুর তরকারি করছি। আর আজ তো ময়দা জাতীয় জিনিস খেতে হয় ষষ্ঠী যেহেতু, তো এই হবে নিরামিষ আমাদের খাবার আজকে। আর লুচি আর মিষ্টি, তো আমি এটাই রান্না করে সবাইকে দেবো আর নিজেও খাবো। তো চলো, এটাই আমাদের মানে দুপুরেও খাবার এটা হবে, আবার একবারে জল খাবারেও এটাই করা হবে। যাই হোক করে, তো আমি এখন লুচি কটা ভেজে নিচ্ছি আর তারপরে খাওয়া হবে। তো আমার সকালেরটা ঠিক এইভাবেই কাটলো ষষ্ঠীর সকালটা। রাতের বেলায় বেরোনোর কোনো প্ল্যান নেই, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি, আর ডিউটি থাকলে কোথাও ঘোরার মানে একদমই অবস্থা কোনোভাবেই নেই। এই যে ডিউটি থাকলে আমরা এখন বাড়িতেই থাকবো। তো এই যে দেখা যাক কবে ঘোরা হয়। আর এই যে আমার এখন খাবার রেডি, আমি খাবারের মতো আসি। তাহলে ভালো থেকো সবাই, টাটা, পুজো ভালোভাবে কাটিও।